আজকে আমরা ক্লাস 9 এর সপ্তম চ্যাপ্টার বহুপদী সংখ্যামালা স্টার্ট করব। তো বহুপদী সংখ্যামালার আইডিয়া আমাদের সকলের আছে। ক্লাস 7 এ আমরা সংখ্যামালার কতগুলো পদ এবং সেটা কিভাবে তৈরি হয় তার সহগ এগুলো আমরা পড়েছিলাম। যদি আমি একটা পদ লিখি এভাবে fx equal to 2x square plus 5x minus 1, এখানে আমরা দেখেই বুঝতে পারছি তিনটে পদ রয়েছে এবং যেখানে যদি সহগ বলতে হয় তাহলে x এর স্কোয়ারের সহগ 2, x এর সহগ প্লাস 5 এবং ধ্রুবক পদ বা x টু দি পাওয়ার 0 এর সহগ মাইনাস 1, এটা আমরা জানি। এখন এই বহুপদী সংখ্যামালা ক্লাস 9 এ এসে কতগুলি পদ সংখ্যা এটা আমাদের বুঝতে অসুবিধা নেই। এটা এক চল বিশিষ্ট, মানে একটি জিনিস দিয়ে তৈরি, x দিয়ে, এটা এক চল বিশিষ্ট এবং এর পদ সংখ্যা 1, 2, 3। আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে এই বহুপদী সংখ্যামালার মাত্রা কত। কোন একটা বহুপদী সংখ্যামালার মাত্রা কাকে বলে? কোন একটা বহুপদী সংখ্যামালার মাত্রা হচ্ছে সংখ্যামালার সর্বোচ্চ চলের ঘাতকে। তাহলে এই অনুযায়ী সর্বোচ্চ চলের যে ঘাত সেটা এখানে লিখিয়ে আছে। তাহলে এই অনুযায়ী এর মাত্রা হচ্ছে 2। এখন আমরা এটা বলতে পারি যে যদি এখন আর একটা আমি উদাহরণ নিই, px equal to 4x to the power 5 minus 4x square plus 3। তো বহুপদী সংখ্যামালায় আমরা যে আগের ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিও থেকে এটা দেখলাম যে বহুপদী সংখ্যামালায় মাত্রাটা কি জিনিস সেটা আমরা বুঝলাম এবং এটাও দেখলাম যে কখন কোন একটা বহুপদী সংখ্যামালার মাত্রা হয় না। ঠিক আছে, কিন্তু এইবার কেউ একজন আমাকে প্রশ্ন করতে পারে যে স্যার শুধুই কি এক চল বিশিষ্টর জন্য সবকিছু প্রযোজ্য? সংখ্যামালা তো দ্বিচল বিশিষ্ট হতে পারে। মানে ধরে নিন আমি এইভাবে হয়তো লিখলাম একটা বহুপদী সংখ্যামালা x cube plus 3x square y plus 3x y square plus y cube, এটা একটা সংখ্যামালা হতে পারে। সাপোজ এটা হচ্ছে f equal to, এবার এখানে দেখুন দুটো চল। এবার দুটো চল যখনই থাকবে তখন আমাকে দুটো চলের রেসপেক্টেই দেখতে হবে, বা যেখানে যে চলটা নেই সেখানে তো একটা চল আছে, তাহলে একটা চলের রেসপেক্টে দেখতে হবে। আমি যদি এই অনুযায়ী দেখতে থাকি, এখানে সর্বোচ্চ ঘাত 3, এখানের কিন্তু সর্বোচ্চ ঘাত 2 নয়, 2 প্লাস 1, তার মানে এই জায়গাটাও দাঁড়িয়ে গেল 3, এই জায়গাটাও 1 প্লাস 2 কিন্তু দাঁড়িয়ে গেল 3, মানে ওপরের মাথাটা আমরা দেখছি, মানে কত সূচকটা রয়েছে। তাহলে এই অনুযায়ী প্রতি কটা যে পদ আছে তার দেখুন সর্বোচ্চ ঘাত, মানে চলের সর্বোচ্চ ঘাত কিন্তু 3, তাহলে সেই অনুযায়ী এখানে মাত্রা হয়ে গেল 3। এটা হচ্ছে যখন আমার দ্বিচল সমীকরণ থাকবে, দ্বিচল সমীকরণ নয়, অ্যাকচুয়ালি দ্বিচল সংখ্যামালা। যখন দ্বিচল সংখ্যামালা থাকবে তখন এইভাবে জিনিসটা হবে। এইবার যদি আরেকটা আমি দ্বিচল করি, x কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা থাকতে পারে। এই ক্ষেত্রে কিন্তু সবার সূচকের ঘাতটা একই নেই। এখানে সর্বোচ্চ ঘাত 3, এখানেও সর্বোচ্চ ঘাত 3, কিন্তু এখানে সর্বোচ্চ ঘাত 1 প্লাস 1, অর্থাৎ এখানে কিন্তু সর্বোচ্চ ঘাত 2, তাহলে এখানেও সর্বোচ্চ ঘাত 2। তাহলে আমাকে এইখানে আগের মতো করে যখন এক চলে বার করেছিলাম সর্বোচ্চ ঘাত যেটা সেটাই মাত্রা, তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ ঘাত এই দুটো পদের ক্ষেত্রে পাচ্ছি সর্বোচ্চ ঘাত 3, তাহলে এখানে কিন্তু মাত্রা দাঁড়িয়ে যাবে 3। হলো ক্লিয়ার? এবার আমরা যে প্রশ্নটা আসবো সেটা হচ্ছে যে যদি আমি fx কথাটার অর্থ বুঝতে চাই, fx মানে ফাংশন অফ x, f ফর অপেক্ষক ফাংশন,
এবার এই অপেক্ষক মানে হচ্ছে কোনো একটা সংখ্যামালা যদি এক চল দ্বারা তৈরি হয় তাহলে সেই সংখ্যামালার নিশ্চয়ই একটা ধরন থাকবে, যেমন একটা পদ এক্স স্কোয়ার, একটা পদ এক্স দিয়ে এভাবে তৈরি। তাহলে এফ এক্স মানে হচ্ছে এটা এমন একটা ফাংশন যেটা এক্স দিয়ে তৈরি, এটা এমন একটা অপেক্ষক যেটা এক্স দিয়ে তৈরি। এখন এটাকে যদি আমি এফ অফ পি করে দিই তাহলে এই ফাংশনটার যে ধরনের রয়েছে, যেভাবে লেখা রয়েছে ওই একইভাবে লেখা হবে, কিন্তু এক্স এর জায়গায় হয়ে যাবে পি। তাহলে নিশ্চয়ই বোঝা গেল যে সংখ্যামালার যখন অপেক্ষক আকারে প্রকাশ করা যাবে তখন কিন্তু এইভাবে আমাকে প্রকাশ করতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে যদি এই অপেক্ষক গুলোকে আমাকে এভাবে প্রকাশ করতে পারে, আমাকে এরকম একটা অপেক্ষক দিয়ে দিলে এফ অফ এক্স, আমাকে বার করতে বললো এফ অফ টু, তাহলে আমি একই বুঝেছি আমি কি বুঝছি, এফ অফ এক্স ছিল যখন, তাহলে এক্স দিয়ে ব্যাপারটা আমার লেখা ছিল, এফ অফ এক্সটাকে যখন এফ অফ পি করে লিখেছি তখন কিন্তু ঠিক এক্সটা যেমন যেমন রয়েছে পিটা সেই রকম ভাবে সেই জায়গাটা নিয়েছে। কিন্তু এখানে যখন এফ অফ টু হবে তাহলে নিশ্চয়ই দুইটাই ওই এক্স এর মতো জায়গা নেবে, 2 গুণ 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স এর জায়গায় আবার 2 এবং -1। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 2 গুণ 4 প্লাস 10 মাইনাস 1, তার মানে 8 প্লাস 10 18 মাইনাস 1, এখানে কিন্তু এফ অফ টু বেরিয়ে গেল 17। এগুলো কিন্তু ছোট ছোট করে পরীক্ষায় আসে। তাহলে আমরা এটা বুঝলাম যে অপেক্ষক ব্যাপারটা কি, এটাও আমাদের কাছে ক্লিয়ার হলো আস্তে আস্তে। তো এইবার আমরা আসবো যে শূন্য নির্ণয়, আমরা পরের যে পার্ট সেটাই আসবো, সেটা হচ্ছে শূন্য নির্ণয়। তোমরা আস্তে আস্তে দেখো, আমি আস্তে আস্তে করে বলছি, আর কোনো অসুবিধা না হয়। শূন্য নির্ণয় এই কথাটার অর্থ হচ্ছে কোনো একটা সংখ্যামালার শূন্য নির্ণয় বা ফাইন্ডিং দ্য জিরো। ফাইন্ডিং দ্য জিরো মানে হচ্ছে ধরো আমি একটা অপেক্ষক এরকম ছোট করে লিখলাম এক্স মাইনাস টু। যদি শূন্য নির্ণয় করতে হয় তাহলে মাথায় রাখতে হবে যে এই অপেক্ষকটা কি চল দিয়ে তৈরি, এক্স দিয়ে তৈরি। তাহলে এক্স এর কোন মানের জন্য এই পুরো যে সংখ্যা মালাটা এক্স মাইনাস টু সেটার মান হবে জিরো। তার মানে কি করে বার করবো, তার মানে আমাকে ওই অপেক্ষকটাকে জিরোর সাথে তুলনা করতে হবে। অর্থাৎ এক্স মাইনাস টু এটাকে যদি আমি জিরোর সাথে তুলনা করি আমি আনসার পেলাম 2। তাহলে এখানে এই যে 2টা পেলাম, এই 2টা হলো এফ এক্স এর শূন্য। বোঝা গেল ব্যাপারটা? এইবার আমি যদি আরেকটু এটাকে বাড়িয়ে আস্তে আস্তে বলি, আবার ধরো লেখা আছে এফ এক্স ইকুয়াল টু 3x মাইনাস 4, তাহলে এটির শূন্য নির্ণয় করো। এটির কি করে শূন্য নির্ণয় করবো? একইভাবে 3x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে 3x ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 4/3, তাহলে 4/3 হলো 3x মাইনাস 4 এর শূন্য। ক্লিয়ার? আগের ভিডিওতে আমরা পড়েছিলাম যে মাত্রা শূন্য নির্ণয়, এগুলো পড়েছি। কিন্তু আমরা কি শিখেছিলাম যদি একবার আমি রিক্যাপ করে দিই, তো আমরা এটা শিখেছিলাম যে কোনো একটা বহুপদী সংখ্যামালা সেটা যতগুলো পদ সেটা আমরা দেখেই বুঝতে পারবো, কিন্তু তার মাত্রা ছিল যে সেই সংখ্যামালাটার চলের সর্বোচ্চ যেটা ঘাত সেটাই তার মাত্রা হচ্ছিল, এবং সেই অনুযায়ী এই মাত্রা কখন আমরা বার করতে পারছিলাম না, আমরা যখন কোনো একটা চলের সূচক অখণ্ড যদি সংখ্যা না হয়, মানে যদি মাইনাস বা ভগ্নাংশ এটাও হয়, এই ক্ষেত্রে সেইটাকে বহুপদী সংখ্যামালা কনসিডার করা হচ্ছে না বা সেটাকে তার মাত্রা নির্ণয় করা যাচ্ছে না। এটা আমরা শিখেছিলাম। আমরা অপেক্ষক শিখলাম, অপেক্ষক এফ এক্স দিয়ে কি করে লিখতে হয় এবং সেখান থেকে কি করে শূন্য নির্ণয় করতে হয়, না যেটার শূন্য নির্ণয় করতে হবে সেটাকে জিরোর সাথে তুলনা করলে এক্স এর যে মান পাবো বা চলটার যে মান পাবো সেটা আমরা আগের ক্লাসে পড়েছি। এই ক্লাসে আমরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই চ্যাপ্টারে সেটা হচ্ছে ভাগশেষ উপপাদ্য এবং তুলনীয় উপপাদ্য। তো ভাগশেষ উপপাদ্য আর তুলনীয় উপপাদ্য করার আগে আমরা যদি ছোটবেলার একটা ভাগের কথাই বিচার করি, যেটা 17কে যদি আমি 3 দিয়ে ভাগ করতে যাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এখানে 5 খাবে, 3 5 15, 2 আমার ভাগশেষ থাকবে। তাহলে এখানে এই যে 2 ভাগশেষটা থাকবে সেটা সর্বদা কার উপর নির্ভর করছে, যাকে দিয়ে ভাগ করছি। এখন এই যদি 3 এর জায়গায় আমি এখানে 4 দিয়ে ভাগ খাওয়াতাম
তাহলে এখানে 4 4 এ 16 কিন্তু ভাগশেষ থাকছে 1। তাহলে আমার ভাজক বদলাচ্ছে, আমার ভাগশেষটাও বদলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি সম্পর্ক একটা করি, সম্পর্কটা আমি কি করে পাবো? 17 ইকুয়াল টু 3 গুণ 5 প্লাস 2 এখান থেকে, বা ছোটবেলার সেই যে সম্পর্কটা ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো এইবার এই আলোচনাটাই যদি আমি ভাগশেষ উপপাদ্যে আনি, তাহলে আমি ভাগশেষ উপপাদ্য এইখান থেকে এই ছোট ভাগটা থেকে আমরা কি জানতে পারলাম? আমরা এটাই জানতে পারলাম যে কোনো একটা ভাজ্যকে যে ভাজক দ্বারা ভাগ করবো তার উপর ডিপেন্ড করছে যে ভাগশেষটা কি দাঁড়াবে। তাহলে এখানেও যদি একটা এরকম আমি ধরি এফএক্স একটা অপেক্ষক বা একটা বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যা যার মাত্রা n, এবং তাকে যদি x মাইনাস a দ্বারা ভাগ করতে হয়, যেখানে a কখনোই ইজ নট 0, এই অবস্থা যদি তৈরি হয়, তাহলে আমরা মাথায় রাখবো এই উপপাদ্য অনুযায়ী x মাইনাস a এর 0 নির্ণয় করব। এখানে x মাইনাস a এর 0 নির্ণয় করতে গিয়ে দেখলাম x ইকুয়াল টু a, তাহলে এই এটাই যদি অপেক্ষককে আমি বসিয়ে দিই, অর্থাৎ f এটাই হয়ে যাবে আমার ভাগশেষ। তার একই কারণ, তার একটাই কারণ, আমরা সর্বদা দেখলাম যে কতটা ভাগশেষ দাঁড়াবে সেটা কিন্তু ভাজকের উপর ডিপেন্ড করছে। তাহলে এখানে ভাজক এটা ভাগ করতে গিয়ে এর ভাগশেষ পেতে চাইছি, এটা দ্বারা একে ভাগ করছি, এফএক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছি, ভাগশেষ পেতে চাইছি। তাহলে এক্স মাইনাস এ কে 0 এর সাথে তুলনা করে এর যে 0টা পেলাম, এর 0 মানটাই যদি আমি এফএক্স এ বসিয়ে দিই, তাহলে এফ এটা হবে আমার ভাগশেষ। এটাই ছিল ভাগশেষ উপপাদ্য। এইবার এই ভাগশেষ উপপাদ্যে সবকিছু একই থাকবে, সকল শর্ত একই থাকবে, অর্থাৎ এফএক্স থাকবে, এক্স মাইনাস এ ভাজক থাকবে, কিন্তু আমি ভাগশেষে এফ এ যখন আমি বার করতে যাব, যদি এফ এ সমান সমান 0 বেরিয়ে যায়, অর্থাৎ এখানে যদি আমি এই একটাকে বাদ করে দিই, অর্থাৎ যদি একটাকে বাদ করে দিই আমি 16কে ভাগ করি, তাহলে 4 4 এ 16, এখানে তার মানে 0। তাহলে এখানে 0 মানেটা কি? ভাগশেষটাই তো রইল না। তাহলে ভাগশেষটা যদি 0 এ পরিণত হয়, তাহলে আমি কি বলতে পারি? 16টা 4 গুণ 4, তার মানে এই 4 হচ্ছে 16 এর একটা গুণনীয়ক। বুঝতে পারলাম? 4 হচ্ছে 16 এর একটা গুণনীয়ক, বা 16 হলো 4 এর গুণিতক। অর্থাৎ এইখানে যখনই ভাগশেষটা 0 হয়ে যাবে, তখনই x মাইনাস a হবে fx এর উৎপাদক, বা fx কে x মাইনাস a দ্বারা বিভাজ্য করা যাবে। এটাই হলো গুণনীয়ক উপপাদ্য। তাহলে এই দুটোকে আরেকবার একটু যদি ছোট করে আমরা ভাবি, ভাগশেষ উপপাদ্য হচ্ছে এফএক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব, এখানে এক্স মাইনাস এর কে 0 এর সাথে তুলনা করে এফ এ হবে, সেটাকে এখানে বসিয়ে যেটা পাবো সেটাই ভাগশেষ। ভুল ক্রমেও যদি এটা কোনোভাবে 0 চলে আসে, তাহলে আর ভাগশেষ হইল না। ভাগশেষ হইল না মানে এক্স মাইনাস এ দ্বারা এটা সম্পূর্ণ বিভাজ্য, অর্থাৎ এক্স মাইনাস এ এর উৎপাদক, এক্স মাইনাস এ এর গুণনীয়ক, বা এটা ওর গুণিতক। এই হলো ভাগশেষ উপপাদ্য আর গুণনীয়ক উপপাদ্যের মধ্যে সম্পর্ক। পরের ভিডিওতে আমরা অঙ্কে আসবো কি করে এই দুটো দিয়ে অঙ্ক করতে হবে। এখন আমরা ভাগশেষ উপপাদ্য দিয়ে অঙ্ক শিখব। ফার্স্টে ভাগশেষ উপপাদ্যের অঙ্ক কিভাবে আসবে পরীক্ষা, সব থেকে সহজ যেভাবে আসছে সেটা সেটা। তো এটা আমাদের ভাগশেষ উপপাদ্য। তো এখানে আমাকে এটা দিয়ে দিয়েছে ভাজ্য, এটা ভাজক। তাহলে আমরা সর্বদা কি জেনেছি? ভাজকটাকে আগে আমাকে 0 এর সাথে ইকুয়েট করে এর 0টা বার করে দিতে হবে। তো তারপর fx, এটা আমার ভাজক, এটা লিখলাম আগে 6x + 1। এবার আমরা জানি যে ভাগফল বার করতে গেলে এই যে শূন্যটা বেরিয়েছে,
এই এই যে শূন্যটা মানে এই যে দুইটা বেরিয়েছে, এই দুইটা আমি এফ অফ এক্স এর স্থানে বসাবো, অর্থাৎ এইটা যে তৈরি হয়ে গেল এটাই আমার ভাগশেষ। তাহলে আরেকবার বলি, আমরা ভাগশেষ উপপাদ্য থেকে কি শিখেছি? যেটা ভাজক হবে তার সাথে জিরোর সাথে ইকুয়েট করব, সেখান থেকে যে শূন্যটা পাবো সেই শূন্যে যে এক্স এর মানটা হবে সেই এক্স এর মানটা এখানের ভাজ্যে বসিয়ে আমি আমার ভাগশেষটা পাবো। তো আমরা তাই করেছি। এখানে ভাজ্যটা এবার বার করবো। 8 2 এটাও 8 6 12 মাইনাস 1 8 8 কেটে গেল 12 মাইনাস 1 11। তাহলে এফ অফ 2 এখানে আমরা লিখতেও পারি এফ অফ 2 হচ্ছে ভাগশেষ। তাহলে নিম্নেয় ভাগশেষ তো এখানে আমরা এটা ভাগশেষ উপপাদ্যের অঙ্ক। আমরা একটা হোমওয়ার্কও দিয়ে দিয়েছি 4x কিউব, আমি একটু বড় করে লিখে দিচ্ছি 4x কিউব fx ইকুয়াল টু 4x কিউব প্লাস 8x স্কোয়ার মাইনাস 5 আর ভাগ করতে হবে 2x প্লাস 1। আগের ভিডিওতে আমরা ভাগশেষ উপপাদ্য নিয়ে অঙ্ক করলাম, এবার আমরা গুণনীয় উপপাদ্য নিয়ে অঙ্ক করবো। অঙ্কের ধরন একই, সম্পর্ক থেকে অঙ্ক করব। তো ভাগশেষ উপপাদ্য থেকে গুণনীয় উপপাদ্যে আমরা কি করে গেছিলাম? ভাগশেষ উপপাদ্য থেকে গুণনীয় উপপাদ্যে আমরা একইভাবে দিয়েছিলাম, ওখানে শুধু চেঞ্জ একটা ছিল। আমরা যে এফ এটা বার করছিলাম, ওই এফ এটা এখানে একটা শূন্য হবে এবং ভাগশেষ উপপাদ্যে একটা নির্দিষ্ট মান থাকছিল। তো এখানে আমরা একইভাবে করব। আমরা অঙ্কটাকে দেখছি, যাচাই করো fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 6 এর একটি উৎপাদক হবে x মাইনাস 2। তো একই কথা, এই উৎপাদক মানেই গুণনীয়ক, গুণনীয়ক বা সম্পূর্ণ বিভাজ্য, এই তিনটে কথা। প্রথমেই একই রকম ভাবে এর 0 বার করো, এর 0 বেরোলো 2। ঠিক আছে, তাহলে এফ অফ 2 এটা হয়ে গেল ভাগশেষ। এখন এই ভাগশেষ এফ অফ 2 টা যদি শূন্য হয় তাহলে ওটা উৎপাদক হবে। তাহলে এফ অফ 2 সমান শূন্য হলে এক্স মাইনাস 2 উৎপাদক হবে, এক্স মাইনাস 2 এফ এক্স এর উৎপাদক হবে, সরি এফ এক্স এর উৎপাদক হবে। তো এই অনুযায়ী আমরা চেক করব। তো এফ অফ 2 করেছি, তাহলে এবার এফ অফ 2 এর ভ্যালুটা বার করব। ওখানে এটা বসা, এফ এক্স একটু লিখে নিতে হবে, লিখে নিলাম -6। এবার এফ অফ 2 তার মানে 2 এর কিউব মাইনাস 2 মাইনাস 6, তাহলে 2 এর কিউব হচ্ছে 8, এখানে 8 কেটে গেল 0। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম যে এফ অফ এক্স এর এক্স মাইনাস 2 একটি উৎপাদক। এই হলো একটি অঙ্ক। এবার আমরা ওই অঙ্কটায় যাব। একই কথা, এত বড় সংখ্যামালা আমাকে একটা দিয়েছে, এই সংখ্যামালাটা এত দ্বারা বিভাজ্য হবে। একইভাবে করবো, এত দ্বারা বিভাজ্য মানে x মাইনাস 3 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 3। আমরা ডিরেক্টলি বার করব। এখানে ধরে নেবো, ধরি এফ এক্স ইকুয়াল টু এই সংখ্যামালাটা k স্কোয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কোয়ার প্লাস 3kx মাইনাস কে। তো এটা যখনই করব আমরা এফ অফ 3 সমান সমান 0 হবে, এটা হচ্ছে আমার শর্ত। তাহলে আমাকে এই অঙ্কটা একটু বুঝতে হবে। তো এফ অফ 3 ওটা হলো, তাহলে এফ অফ 3 যদি 0 হয়, এখান থেকে অঙ্কটা করছি, তাহলে কে স্কোয়ার শর্তানুসারে, এটা শর্তানুসারে কে স্কোয়ার 3 এর কিউব, কারণ এক্স এর জায়গায় সব জায়গায় এক্স এর জায়গায় 3 বসছে, কে ইন্টু 3 স্কোয়ার প্লাস 3k ইন্টু 3 মাইনাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমাকে বার করতে হবে 27k স্কোয়ার
মাইনাস 9k প্লাস 9k মাইনাস k, এটা বেরিয়ে গেল। তাহলে জিনিসটা কি দাঁড়ালো? জিনিসটা দাঁড়ালো 27k স্কোয়ার মাইনাস k ইকুয়াল টু 0। আর একবার চেক করে নাও, x এর জায়গাগুলো 3 এর কিউব, k x স্কোয়ার, k 3 স্কোয়ার, 3k x, 3k ইন্টু 3 মাইনাস k, ঠিক আছে? তো এখানে 27, 9, 3 3 9 k, তাহলে এটা বেরিয়ে গেল 27k স্কোয়ার মাইনাস k। তাহলে এখান থেকে যদি আমি কমন নিই তাহলে 27k মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দ্বিঘাত সমীকরণ চলে আসছে, একটা k ইকুয়াল টু 0 হতে পারে, আর একটা 27k মাইনাস ইকুয়াল টু 0, মানে 27k ইকুয়াল টু 1, k ইকুয়াল টু 1/27। তাহলে এখানে k এর দুখানা মান আমরা পেলাম। k এর এই দুটো মানের জন্য ওটা ওর উৎপাদক হবে। ওকে।